Write a newspaper report within 100 words on India wins Women's World Cup 2025-10। 10 নম্বরের 100 শব্দে একটি রিপোর্ট লিখতে হবে। ভারত 2025 সালে মহিলা বিশ্বকাপ জিতেছে এই বিষয়টি কেন্দ্র করে। তো কিছুই ব্যাপার নয়, জলের মতো সহজ। আমরা যারা ক্রিকেট প্রেমী তারা প্রত্যেকেই জানি ব্যাপারটা কি, এবং আমরা নিজেরা কম বেশি লিখতেই পারবো। এখানে 100 শব্দে লিখতে দিচ্ছে, কিন্তু এখানে আমি 180 শব্দে লিখতে চলেছি। তোমরা ভালো করে শোনো আর দেখো। এই রিপোর্টটি ক্লাস 9 এবং 10-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। প্রথমে একটা টাইটেল দিয়েছি, বাংলায় দেখাচ্ছি। প্রথমে ভারত 2025 সালের মহিলা বিশ্বকাপ জিতেছে। এবার ইংলিশে ট্রান্সলেট করছি, ভারত জিতেছে। তাহলে ইন্ডিয়া ওন, এটা মাঝ বরাবর লিখবে, ইন্ডিয়া ওন, WON ওন, ওমেন্স WOMEN অ্যাপোস্ট্রফি এস, ওমেন্স ওয়ার্ল্ড কাপ, WORLD ওয়ার্ল্ড কাপ, CUP কাপ 2025। তার নিচে বাই এ স্টাফ রিপোর্টার বা নিজের নাম, স্টাফ রিপোর্টার, REPORTER, ঠিক আছে। ইন্ডিয়া ওন ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 বাই স্টাফ রিপোর্টার। তার নিচে ঠিকানা লিখবে, কোখান থেকে লিখছো। আমি লিখছি নিউ দিল্লি, DELHI, নিউ দিল্লি। খেলা হয়েছে নভেম্বরের 2 তারিখে, প্রকাশ পাবে 3 তারিখে অথবা 4 তারিখে। আমি লিখছি নভেম্বর 4, NOVEMBER, নভেম্বর 4, 2025। এরপরে কোলন চিহ্ন দিতে হবে। ওকে, তারপরে তোমার যা বক্তব্য কোলন চিহ্নর পরে লিখতে হবে। আমি দিলাম প্রথমে স্থান উল্লেখ করেছি, ডেট উল্লেখ করেছি, সাল উল্লেখ করেছি, কোলন চিহ্ন। শুরু করছি প্রথম সেন্টেন্স, ভালো করে শোনো আর দেখো। ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত 2025 সালের মহিলা ক্রিকেট বিশ্বকাপ জিতেছে। ঠিক আছে তো? তাহলে এইভাবে লিখছি সেন্টেন্সটা, ভারত জিতেছে, ইন্ডিয়া ওন, ভারত জিতেছে, দ্য ওমেন্স, WOMEN অ্যাপোস্ট্রফি এস, দ্য ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, CRICKET, ক্রিকেট ওয়ার্ল্ড, WORLD ওয়ার্ল্ড কাপ হয়েছে 2025, 2025, বাই ডিফিটিং, বাই DEFEATING, বাই ডিফিটিং সাউথ আফ্রিকা, AFRICA, সাউথ আফ্রিকা পরাজিত করে, ইন দ্য ফাইনাল ম্যাচ, FINAL, ফাইনাল ম্যাচ, MATCH, স্টপ। ইন্ডিয়া ওন দ্য ওমেন্স ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2025। ভারত 2025-এ ওমেন মহিলা বিশ্বকাপ চ্যাম্পিয়ন জিতেছে, বাই ডিফিটিং, পরাজিত করিয়া, সাউথ আফ্রিকাকে ইন দ্য ফাইনাল ম্যাচ, চূড়ান্ত খেলাতে। নেক্সট সেন্টেন্স, নবী মুম্বাইয়ের DY পাতিল স্টেডিয়ামে উত্তেজনাপূর্ণ খেলাটি অনুষ্ঠিত হয়েছিল। তাহলে খেলাটি অনুষ্ঠিত হয়েছিল, মানে উত্তেজনাপূর্ণ খেলাটি হয়েছিল, দ্য এক্সাইটিং গেম, দ্য এক্সাইটিং, EXCITING, দ্য এক্সাইটিং গেম, এই উত্তেজনাপূর্ণ খেলাটি অনুষ্ঠিত হয়েছিল, ওয়াজ প্লেড, বা খেলা হয়েছিল, ওয়াজ প্লেড, খেলা হয়েছিল, কোথায় হয়েছিল, অ্যাট দ্য DY স্টেডিয়াম,
DIUM at the DY পাটিল স্টেডিয়াম, হ্যাঁ এটা DY পাটিল স্টেডিয়াম হবে, DY পাটিল PATIL পাটিল স্টেডিয়াম STADIUM পাটিল স্টেডিয়ামেতে কমা নাভি মুম্বাই NAVI নাভি মুম্বাই MUMBAI স্টপ। দ্য এক্সাইটিং গেম, এই উত্তেজনাপূর্ণ খেলাটি ওয়াজ প্লেড খেলা হয়েছিল অ্যাট দ্য DY পাটিল স্টেডিয়াম নাভি মুম্বাই, নভি মুম্বাইয়ের DY পাটিল স্টেডিয়ামেতে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট সেন্টেন্স, এটি প্রতিটি ভারতীয়র জন্য গর্বের মুহূর্ত ছিল। তাহলে এটা ছিল একটা গর্বের মুহূর্ত, ইট ওয়াজ এ প্রাউড মোমেন্ট, ইট ওয়াজ এ প্রাউড PROUD প্রাউড মোমেন্ট MOMENT, ইট ওয়াজ এ প্রাউড মোমেন্ট, এটি গর্বের মুহূর্ত ছিল প্রত্যেকটা ভারতীয়র কাছে, ফর এভরি ইন্ডিয়ান, ফর এভরি ইন্ডিয়ান স্টপ। ইট ওয়াজ আ প্রাউড মোমেন্ট, এটা ছিল একটা গর্বের মুহূর্ত ফর এভরি ইন্ডিয়ান, প্রত্যেকটা ভারতবাসীর কাছে। নেক্সট সেন্টেন্স, দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে 50 ওভারে 225 রান করে। তাহলে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করে, সাউথ আফ্রিকা ব্যাটেড ফার্স্ট BATTED ব্যাটেড ফার্স্ট FIRST প্রথমে ব্যাট করে, অ্যান্ড স্কোরড SCORED অ্যান্ড স্কোরড 225 রানস RUNS 225 রান করে ইন 50 ওভার্স স্টপ। সাউথ আফ্রিকা ব্যাটেড ফার্স্ট, সাউথ আফ্রিকা প্রথমে ব্যাট করে, অ্যান্ড স্কোর 225 রানস ইন 50 ওভার্স 50 ওভারে 225 রান করে। নেক্সট সেন্টেন্স, ভারতীয় বোলাররা খুব ভালো বোলিং করেছেন। তাহলে ভারতীয় বোলাররা, ইন্ডিয়ান বোলার্স INDIAN ইন্ডিয়ান বোলার্স BOWLERS ইন্ডিয়ান বোলার্স, বোল্ড BOWLED বোল্ড, ভেরি ওয়েল VERY ভেরি ওয়েল WELL স্টপ। ভারতীয় বোলাররা কি ইংরাজি হবে? ইন্ডিয়ান বোলার্স বোল্ড ভেরি ওয়েল, খুব ভালো বল করেছে। ওকে, নেক্সট সেন্টেন্স, পূজা ভাস্ত্রকর 3টি উইকেট নিয়েছেন। পূজা ভাস্ত্রকর 3টি উইকেট নিয়েছেন। তাহলে পূজা POOJA পূজা ভাস্ত্রকর 3টি উইকেট নিয়েছেন, টুক 3 উইকেটস WICKETS স্টপ। পূজা ভাস্ত্রাকর টুক 3 উইকেটস, পূজা ভাস্ত্রকর 3টে উইকেট নিয়েছেন। নেক্সট সেন্টেন্স, দীপ্তি শর্মা এবং রেণুকা সিং ও দৃঢ়ভাবে বোলিং করেছেন। তাহলে দীপ্তি শর্মা DEEPTI দীপ্তি শর্মা SHARMA শর্মা অ্যান্ড এবং রেণুকা সিং SINGH সিং অলসো বোল্ড টাইটলি, অলসো মানে ও, বোল্ড BOWLED বোল্ড, টাইটলি TIGHTLY স্টপ। দীপ্তি শর্মা অ্যান্ড রেণুকা সিং এবং রেণুকা সিং অলসো বোল্ড টাইটলি, খুব দৃঢ়ভাবে বল করেছেন। নেক্সট সেন্টেন্স, পুরো ম্যাচ জুড়ে ভারতের ফিল্ডিং দুর্দান্ত ছিল। তাহলে পুরো ম্যাচ জুড়ে ভারতের ফিল্ডিং দুর্দান্ত ছিল।
তাহলে ইন্ডিয়াজ INDIA অ্যাপোস্ট্রফি এস, ইন্ডিয়াজ ফিল্ডিং FIELDING, ইন্ডিয়াজ ফিল্ডিং ভারতের ফিল্ডিং ওয়াজ ছিল এক্সেলেন্ট EXCELLENT, ইন্ডিয়াজ ফিল্ডিং ওয়াজ এক্সেলেন্ট থ্রু আউট দ্য ম্যাচ THROUGHOUT, থ্রু আউট দ্য ম্যাচ MATCH, স্টপ। ইন্ডিয়াজ ফিল্ডিং ভারতের ফিল্ডিং ওয়াজ এক্সেলেন্ট ছিল চমৎকার থ্রু আউট দ্য ম্যাচ, পুরো ম্যাচ জুড়ে। ওকে, নেক্সট সেন্টেন্স, তাড়া করার সময় মানে রান করার সময় ভারত শক্তিশালী শুরু করে, মানে প্রথম থেকেই ভারত ভালো করে ব্যাটিং শুরু করে। তাহলে হোয়াইল চেজিং CHASING, হোয়াইল চেজিং মানে তাড়া করার সময় মানে রান করার সময়, ইন্ডিয়া স্টার্টেড STARTED strongly STRONGLY, stop। হোয়াইল চেজিং তাড়া করার সময় ইন্ডিয়া স্টার্টেড স্ট্রংলি, ভারত দৃঢ়ভাবে শুরু করে। ওকে, নেক্সট, স্মৃতি মান্দানা 95 রান করেন, তাহলে স্মৃতি SMRITI, স্মৃতি মান্দানা MANDANA, স্মৃতি মান্দানা scored scored 95 runs RUNS, stop। স্মৃতি মান্দানা করে 95 রানস, 95 রান করে। ওকে, নেক্সট সেন্টেন্স, অধিনায়ক হরমনপ্রীত কৌর 70 রান করেন, তাহলে অধিনায়ক ক্যাপ্টেন CAPTEN, ক্যাপ্টেন হারমান HARMAN, হরমনপ্রীত PREET, কৌর KAUR, ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর made a steady 70 run STEADY, made a steady 70 runs RUNS, stop। ক্যাপ্টেন হরমনপ্রীত কৌর মেড আ স্টেডি 70 রানস, সে 70 রান করে। নেক্সট সেন্টেন্স, জেমিমা রদ্রিগেজ জয়সূচক বাউন্ডারি হাঁকান, তাহলে জেমিমা JEMI, জেমিমা MAH, রদ্রিগেজ RODRI, রদ্রিগেজ GUES, জেমিমা রদ্রিগেজ hit the winning boundary, winning winning boundary BOUNDARY, stop। জেমিমা রদ্রিগেজ হিট দ্য উইনিং বাউন্ডারি, সেও মানে জেমিমা রদ্রিগেজ জয়সূচক বাউন্ডারি হাঁকান। ওকে, নেক্সট সেন্টেন্স, ভারত 48 ওভারে লক্ষ্য পৌঁছে যায় এবং 6 উইকেটে জয়লাভ করে, তাহলে ভারত পৌঁছে যায়, ইন্ডিয়া রিচড REACHED, ইন্ডিয়া রিচড ভারত পৌঁছে যায় দ্য টার্গেট TARGET, দ্য টার্গেট ইন 48 overs 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 and won by 6 wickets WICKETS,
স্টপ। ইন্ডিয়া রিচড, ভারত পৌঁছে যায় দ্য টার্গেটে ইন 48 ওভার্স, 48 ওভারে, অ্যান্ড ওন বাই 6 উইকেট, এবং 6টা উইকেট জয়লাভ করে। নেক্সট সেন্টেন্স, ম্যাচের পরে স্টেডিয়াম উল্লাসে ভরে ওঠে। তাহলে আফটার দ্য ম্যাচ, আফটার দ্য ম্যাচ, MATCH, আফটার দ্য ম্যাচ মানে ম্যাচের পরে, দ্য স্টেডিয়াম, STADIUM, দ্য স্টেডিয়াম ওয়াজ ফিল্ড, FILLED, ফিল্ড with cheers, CHEERS, stop. After the match, ম্যাচের পরে, the stadium was filled with cheers, ম্যাচ স্টেডিয়ামটা আনন্দে ভরে ওঠে। নেক্সট সেন্টেন্স, ভারতীয় খেলোয়াড়রা জাতীয় পতাকা নিয়ে উদযাপন করে। তাহলে ভারতীয় খেলোয়াড়রা, দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স, দ্য ইন্ডিয়ান INDIAN, ইন্ডিয়ান প্লেয়ার্স, PLAYERS, দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স, ভারতীয় খেলোয়াড়রা, সেলিব্রেটেড, CELEBRATED, সেলিব্রেটেড, উদযাপন করে, দ্য ইন্ডিয়ান প্লেয়ার সেলিব্রেট, উদযাপন করে, উইথ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, উইথ দ্য ন্যাশনাল, NATIONAL, ন্যাশনাল ফ্ল্যাগ, FLAG, স্টপ। দ্য ইন্ডিয়ান প্লেয়ার্স, ভারতীয় খেলোয়াড়রা, সেলিব্রেটেড, উদযাপন করে, উইথ দ্য ন্যাশনাল ফ্ল্যাগ, তারা জাতীয় পতাকা নিয়ে উদযাপন করে। নেক্সট সেন্টেন্স, সারা দেশ থেকে অভিনন্দনের বার্তা আসে। তাহলে সারা দেশ থেকে অভিনন্দনের বার্তা আসছে মানে কি, মেসেজেস অফ কনগ্রাচুলেশনস, মেসেজেস, MESSAGES, মেসেজেস অফ কনগ্রাচুলেশনস, CONGRATULATIONS, মেসেজেস অফ কনগ্রাচুলেশনস কাম, COME, মানে এখন তো না, এটা পাস্ট টেন্সে গেল, কেম ফ্রম অল ওভার দ্য কান্ট্রি, কেম ফ্রম অল ওভার দ্য কান্ট্রি, COUNTRY, স্টপ। মেসেজেস অফ কনগ্রাচুলেশনস, অভিনন্দনের বার্তা, কেম, আসে, ফ্রম অল ওভার দ্য কান্ট্রি, সারা দেশ থেকে আসে। নেক্সট সেন্টেন্স, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি দলের কঠোর পরিশ্রম এবং মনোবলের প্রশংসা করেছেন। তাহলে প্রধানমন্ত্রী মানে কি, দ্য প্রাইম মিনিস্টার, দ্য প্রাইম, PRIME, দ্য প্রাইম মিনিস্টার, MINISTER, দ্য প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী, অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, PRESIDENT, অ্যান্ড দ্য প্রেসিডেন্ট প্রেজড, প্রশংসা করেছে, PRAISED, প্রেজড, প্রশংসা করেছে, দ্য টিমস হার্ডওয়ার্ক, টিমস হার্ডওয়ার্ক, তার কঠোর পরিশ্রমের, অ্যান্ড, এবং, স্পিরিট, SPIRIT, স্টপ। দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড দ্য প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি, প্রেজড, প্রশংসা করেছে, দ্য টিমস হার্ডওয়ার্ক, টিমের কঠোর পরিশ্রমের, অ্যান্ড স্পিরিট, এবং যে উত্তেজনা বা মনোবল আছে সেই মনোবলের। নেক্সট সেন্টেন্স, এই জয় ভারতীয় মহিলা ক্রিকেটকে গৌরব এনে দিয়েছে। তাহলে এই জয়, দিস ভিক্টরি, VICTORY, victory, brought, 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 glory, 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 to Indian, INDIAN, Indian,
ওমেন্স WOMEN অ্যাপোস্ট্রফি S ওমেন্স ক্রিকেট CRICKET স্টপ। এই জয় দিস ভিক্টরি ব্রট এনে দিয়েছে গ্লোরি মানে সম্মান বা গৌরব টু ইন্ডিয়ান ওমেন্স ক্রিকেট ভারতীয় মহিলা ক্রিকেটকে। নেক্সট, এটি প্রমাণ করেছে যে ভারতীয় মহিলারা সাহস এবং নিষ্ঠার সাথে যে কোনো কিছু অর্জন করতে পারে। তাহলে এটি প্রমাণ করেছে, ইট প্রুভড দ্যাট, ইট প্রুভড PROVED, ইট প্রুভড দ্যাট, এটা প্রমাণ করেছে যে ইন্ডিয়ান ওমেন ভারতীয় মহিলা, ইন্ডিয়ান ওমেন WOMEN ভারতীয় মহিলারা ক্যান অ্যাচিভ অর্জন করতে পারে, ক্যান অ্যাচিভ ACHIEVE ক্যান অ্যাচিভ অর্জন করতে পারে এনিথিং যে কোনো কিছু, এনিথিং ভারতীয় মহিলা যা কিছু অর্জন করতে পারে উইথ কারেজ অ্যান্ড ডেডিকেশন সাহস এবং নিষ্ঠার সহিত, উইথ কারেজ COURAGE কারেজ অ্যান্ড ডেডিকেশন DEDICATION স্টপ। ইট প্রুভ দ্যাট, এটা প্রমাণ করেছে যে ইন্ডিয়ান ওমেন ভারতীয় মহিলারা ক্যান অ্যাচিভ এনিথিং যা কোনো কিছু অর্জন করতে পারে উইথ কারেজ সাহসিকতা অ্যান্ড ডেডিকেশন সাহস এবং নিষ্ঠা দিয়ে। ওকে, লাস্ট সেন্টেন্স, 2025 সালের বিশ্বকাপ জয় সর্বদা ভারতের ক্রিকেট ইতিহাসে একটি সোনালী অধ্যায় হয়ে থাকবে। তাহলে এভাবে লিখব, দ্য 2025 ওয়ার্ল্ড কাপ WORLD ওয়ার্ল্ড কাপ উইন, 2025 সালে বিশ্বকাপ জয়টা উইল অলওয়েজ ALWAYS উইল অলওয়েজ রিমেন সর্বদা থাকবে, উইল অলওয়েজ রিমেন সর্বদা হয়ে থাকবে একটি গোল্ডেন চ্যাপ্টার GOLDEN গোল্ডেন চ্যাপ্টার CHAPTER গোল্ডেন চ্যাপ্টার একটা সোনালী অধ্যায় হয়ে থাকবে ইন ইন্ডিয়াজ ক্রিকেট হিস্ট্রি, ইন ইন্ডিয়াজ INDIA ইন্ডিয়াজ ক্রিকেট CRICKET ক্রিকেট হিস্ট্রি HISTORY স্টপ। দ্য 2025 ওয়ার্ল্ড কাপ 2025 সালের ওয়ার্ল্ড কাপটা উইন মানে জয়টা উইল অলওয়েজ রিমেন সর্বদা থাকবে এই গোল্ডেন চ্যাপ্টার একটি সোনালী অধ্যায় হয়ে থাকবে ইন ইন্ডিয়াজ ভারতীয় ক্রিকেট হিস্ট্রি ভারতীয় ক্রিকেট ইতিহাসে। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা কতটা শিখতে পারলে, কতটা আমি শেখাতে পারলাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি কোনো রাইটিং তোমাদের অসুবিধা হয় অবশ্যই শুধু কমেন্ট করবে নামটা, যদি পয়েন্টস থাকে পয়েন্টসও দিয়ে দেবে, আমি সেগুলোকে খুব সুন্দরভাবে তোমাদের সামনে উপস্থাপন করব। ওকে।